والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন না ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কোরআন নাজিল করেছেন। ইমাম সাহেব যখনই 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় গো, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায়া সর্বপ্রথম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ সূরা পড়ে। তারপরেও আজ পর্যন্ত কোন মুসল্লি ইমাম সাহেবকে ডাক দিয়া বলে নাই, ইমাম সাহেব গো আলহামদুলিল্লাহ সূরা শুনতে আর ভালো লাগে না, ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী যখনই নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ার পর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যখনই নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরার পর সূরাতুল ইখলাস পড়ে, অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে অবজেকশন নিয়ে গেছে, সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে কমপ্লেইন নিয়ে গেছে, পয়গম্বর গো আপনার এই সাহাবী আমাদের ইমামতি করে, যখনই নামাজের মধ্যে দাঁড়ায় সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা সব সময় পড়ে। আপনার আমার পয়গম্বর ওই সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী আমার তুমি যখনই নামাজের মধ্যে দাঁড়াও, তুমি নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক দিন কুল হুয়াল্লাহ সূরা কেন পড়ো? ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওগো পয়গম্বর এই সূরাটা পড়তে আমার কাছে বড় ভালো লাগে। এই সূরার মধ্যে আমার আল্লাহর নিজের পরিচয় তুলে ধরেছেন, এই জন্য এই সূরাটা পড়তে আমার ভালো লাগে। নবী আমার সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী আমার শোনো, এই সূরাটাকে তুমি মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমাকে মুহাব্বত করে, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিছে। কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আমার আলোচনার আয়াতের দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। আপনার আমার পয়গম্বর মক্কার মধ্যে ব্যাপকভাবে ইসলামের দাওয়াত দিতে পারতেছেন না। নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমরিন আও বিআবি জাহলিন, আয় আল্লাহ আপনি ইসলামটাকে হয়তো ওমরের দ্বারা না হয় আবু জাহেলের দ্বারা শক্তিশালী করেন। নবী আমার কাফেরদের বা ইসলামের দাওয়াত দিতে পারতেছেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি হয়তো ওমরের দ্বারা না হয় আবু জাহেলের দ্বারা আপনি ইসলামটাকে শক্তিশালী বানায় নেন। কাফেররা মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিছে, কে আছে এমন নবী মুহাম্মদের গর্দানটা কাটতে পারবা? নবী মুহাম্মদের গর্দান যে কাটতে পারবা তাকে 100 লালট পুরস্কার দেওয়া হবে। হে মুসলমান একটু জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। হযরত ওমর তখনও মুসলমান হন নাই, তরবারি হাতে নিয়ে বের হয়ে গেছে। কথাগুলো আমার একটু তাড়াতাড়ি হবে, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে।
ভাইরা আমার দিলের কান দিয়া একটু খেয়াল করে শুনবেন। হযরত ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেছে নবীর কল্লা কাটার জন্য। রাস্তার মধ্যে হযরত নাঈমের সাথে দেখা। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর রে কোথায় যাও? ওমর ডাক দিয়া বলে, যাই তোমাদের নবীকে হত্যা করার জন্য। হযরত নাঈম ডাক দিয়া বলে, ওমর তুমি নবীকে হত্যা করার জন্য যাও, অথচ এদিকে ঘরে তোমার আপন বোন মুসলমান হয়ে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাস্তা পরিবর্তন করে ফেলছে। হযরত ওমর বললেন, কোথায় মুহাম্মদকে হত্যা করার জন্য যাব? এদিকে আমার বোন মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাস্তাটা পরিবর্তন করে রওনা হয়ে গেছে বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাইয়া দরজার মধ্যে কান লাগায়া রাখছে। কান লাগায়া শুনে বোন আর বোন জামাই আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর দরজার মধ্যে করাঘাত করলেন, টাস টাস করে আওয়াজ করলেন। বোন ডাক দিয়া বলে, কে? ওমর ডাক দিয়া বলে, তাড়াতাড়ি দরজা খোল। বোন বুঝে ফেলছে আজকে বোন জামাইকে ওমর নিস্তার দিবে না, আজকে বোন জামাইকে শেষ করে ফেলবে। ওই বোন তার স্বামীকে খাটের নিচে লুকাইয়া আস্তে আস্তে নিজে যাইয়া দরজাটা খুলছে। এমন সময় ওমর ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকিয়া বোন জামাইকে খুঁজে খুঁজে বের করেছে। বের করার পর তরবারির ডাক দিয়া বোন জামাইকে মারতে আরম্ভ করেছে। বোন জামাইকে মারে। বোন ভাইয়ের পায়ে ধরে মাপ চায় আর বলে, ভাই আমার স্বামীর গায়ে আর একটা আঘাত করো না, আমার স্বামীকে মাফ করে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। এইভাবে করতে করতে হযরত ওমরের তরবারির একটা আঘাত বোনের কপালে লেগে গেছে। বোনের চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। ভাইয়ের সামনে বোনের চেহারা যখন রক্তাক্ত হয়ে যায়, ভাইয়ের মনটা নরম হয় কি হয় না? আরো জোরে বলেন না, হয় কি হয় না? এবার হযরত ওমর বোন জামাইকে মারা বন্ধ করে দিছে। বন্ধ করিয়া বোনকে ডাক দিয়া বলে, বোন আমার এতক্ষণ তোরা কি করতেছিলি আমাকে একটু বল। বোন ডাক দিয়া বলে, ভাই এতক্ষণ আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমর বোনকে ডাক দিয়া বলে, বোন আমার আমাকে একটু তেলাওয়াত করে শোনা। এবার হযরত ওমরের ভাইয়ের সামনে কোরআন খুলিয়া কোরআন থেকে তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআনের তেলাওয়াত কতটা মধুর লাগে, কতটা মজার লাগে গো। আমাদের বাংলাদেশের অনেক মানুষ যারা বাংলাদেশে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এরা যখন উমরায় যায়, উমরায় যাইয়া মক্কার ইমাম সাহেব মদিনার ইমাম সাহেবের পিছনে তারা নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়াইয়া যেই মানুষটা বাংলাদেশে ঠিক মতো নামাজ পড়তো না, ওই মানুষটাও নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া ওই মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনে আর কান্না করে, ঠিক কিনা? এবার হযরত ওমর তার বোনকে ডাক দিয়া বলে, বোন আমার কাছেও একটু কোরআন দে, আমি একটু কোরআন পড়তে চাই। বোন ডাক দিয়া বলে, ভাই আমার এই কোরআন তো সবাই পড়তে পারে না। এই কোরআন পড়ার জন্য তোমাকে সুন্দরভাবে গোসল করতে হবে, তোমাকে সুন্দরভাবে নবী মুহাম্মদের ধর্ম মানতে হবে, তোমাকে সুন্দরভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তারপর তুমি এই কোরআন তেলাওয়াত করতে পারবা। হযরত ওমর ডাক দিয়া বলে, বোন আমার একটু গোসলই তো করা লাগবে, আর কি, আমাকে গোসল করায় দে, আমাকে নবী মুহাম্মদের ধর্ম মানতে হবে, এতটুকুই তো। আমিও নবী মুহাম্মদের ধর্ম মানার জন্য প্রস্তুত। হযরত ওমর গোসল করিয়া চলে গেছে আপনার আমার নবীর দরবারে। ওমরের হাত থেকে এখনো তরবারিটা ছুটে নাই। সাহাবায়ে
সাহাবায়ে কেরাম এমন অবস্থা দেখিয়া ওমরকে তারা আটকায় দিছে, ওমরকে নবীর কাছে আসতে দেয় না। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা আমার, ওমরকে ছাড়িয়া দাও, ওমরকে ছাড়িয়া দাও। আমি আমার আল্লাহর সাথে একটা চুক্তি করেছিলাম, আমার মনে হয় আমার আল্লাহ এই চুক্তিটা গ্রহণ করেছে। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ময়মনসিংহের মুসলমান, আল্লাহর কালামের তিলাওয়াত শুনতে কত মজা লাগে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে কত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো আমার বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তোমরা চেষ্টা করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তোমরা মেহনত করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তোমরা ইচ্ছা করো, আমি আল্লাহকে পাওয়ার যতগুলা রাস্তা আছে গো, আমি আল্লাহ তোমাদেরকে সবগুলা রাস্তা দেখায় দিব।